নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে পুরীর সেকেন্ড দিনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন সকাল 11টা মতো বাজে। আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ। সোনু দুষ্টুর এক্সট্রা ড্রেস রাখি, কারণ জলে ভিজে যাওয়ার পরে হোটেল অবধি যাওয়ার জন্য ঠান্ডা যাতে লেগে না যায়, সেই জন্য চেঞ্জ করিয়ে দিই। আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমি বিচে পরার জন্য নিয়েছি, একদম সিফনের, জলে ভিজলেও বোঝা যাবে না, সেই জন্যই এই ড্রেসটা আমি আজকে বিচে পরার জন্যই নিয়েছি। তো চলো আজকে অনেক অনেক ছবি তুলবো, দারুণ মজা করব, সেই জন্যই কিন্তু বেশ সকাল সকাল বিচে চলে এসেছি। সকালে সানরাইজ দেখতে এসেছিলাম, আর ফিরে গিয়ে হোটেলে কচুরি আলুর দম ব্রেকফাস্ট করেছি। সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও, আশা রাখছি ভালো লাগবে। সোনু দুষ্টু বিচে আসলে প্রচণ্ড খুশি হয়, আর বিচ টয়েস নিয়ে ওরা খেলতে লেগেও গেছে। চলো সেই ফাঁকে আমি আর ওর পাপা দুজন মিলে কয়েকটা ছবি তুলে নেব। আর পাড়ে 600 ক্যামেরাম্যান দাদা আছে, তার মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেছে ছবি তোলার জন্যে। তো আজকে ডিসাইড করেছি বেশ কয়েকটা ফটোও কিন্তু তুলে নেব ওনাদের কাছ থেকে। ওনাদের সাথে কথাও বলে নিয়েছি, প্রত্যেকটা ছবি তোলার জন্য 40 টাকা বা 50 টাকা তুমি যে কোনোটা নিতে পারো। আর ভেবেছি 50 টাকা করেই নেব, ওই ছবিগুলো একটু বড় সাইজের। আর আমরা ভিজে যাওয়ার আগেই ছবিটা তুলবো, যাতে ছবিটা ক্লিয়ার আসে। আমরা 4 জনে একটা তুলবো, বাচ্চাদেরকে একটা আলাদা করে তোলাবো, আর আমরা দুজনে একটা তুলবো। আর আমাদের গ্রুপের যারা যারা এখন সি বিচে থাকবে তাদেরকে নিয়েও একটা ছবি আমরা তুলবো। মোট 5-6টা তো তুলবো, ঠিকই করে নিয়েছি। আর এখন দেখো বাচ্চাদের সাথে লেগে গেছে পম আর ওর আঙ্কেল। সবাই মিলে খেললে বাচ্চারা ইন্টারেস্ট পায়, ওই জন্য সবাই মিলে মিশে খেলছে। আর এখনও আমরা কেউই সেইভাবে কিন্তু জলে নামিনি। সকালের ব্রেকফাস্ট সেরে আমাদের গ্রুপের অনেকেই কিন্তু গেছে সাইট সিনে। কেউ কেউ গুপ্ত বৃন্দাবন, কেউ কেউ মোহনা, সব জায়গাগুলো ঘুরতে বেরিয়েছে। শুধু আমরাই চলে এসেছি বিচে সকাল সকাল স্নান করতে, কারণ আমার বাচ্চারা বিচে এসে যতটা খুশি হবে অন্য কোথাও গিয়ে কিন্তু এতটা ওরা খুশি হবে না। আর ওদের ভালো লাগাগুলোইকে আমাদের এখন প্রথম প্রায়োরিটি। আর সন্ধ্যেতেও সবাই কিন্তু কোনোরক মন্দিরে যাবে, আমরা সেটাও ক্যান্সেল করেছি, কারণ এইখানে ওরা স্নান টান করে গিয়ে এত টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাবে, ওদেরকে নিয়ে এত লাফালাফি আমরা করতে পারবো না, কারণ ওদের শরীরটাও আমাদের সবার আগে দেখতে হবে। স্বর্গদ্বারের কাছে একটা পার্ক আছে, তো ইচ্ছা আছে ওইখানটাতে নিয়ে যাওয়ার। যদি ওরা তাড়াতাড়ি এখান থেকে স্নান করে গিয়ে যদি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠে তাহলেই সম্ভব, নইলে ওটাও ছেড়ে দেবো। অনেক অনেক দিন পর আজ প্রচুর প্রচুর স্নান করেছি, বলতে পারো একদম ঢেউগুলোকে পার করে চলে গেছি প্রায় সমুদ্রের অনেকটা দূরে। অনেক দিন পরে, কারণ বিয়ের পর প্রথম এতটা স্নান করেছিলাম, আর আজকে করলাম। খুব একটা ইচ্ছা থাকে না সমুদ্রে নামার, কিন্তু আজকে নামতে নামতে হয়ে গেছে আর কি। আর একদম দেখো যেখানে দূরে সবাই স্নান করছে অতটা দূর চলে গেছিলাম পমের সাথে। আর সোনু দুষ্টু তো সেই প্রথম দিন থেকেই যাচ্ছে, আর এই আজকে গেলাম, কালকে আর যাওয়া হবে না, কারণ কালকে বাড়িতে যাব, প্যাকিং আছে, সেই জন্য ড্রেসগুলো ভেজালে শুকাতে দেরি হবে, মুশকিল হয়ে যাবে। তবে আজকের ড্রেসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বিচেই সোনু দুষ্টুর ভেজা ড্রেস চেঞ্জ করে শুকনো ড্রেস পরিয়ে ঘরে আনি। তারপর সেখানে আমরা 4 জন আবার ভালো করে পরিষ্কারভাবে স্নান করে নিয়ে আবার চলে এসেছি খেতে। আর আজকে দেখো আমাদের মেনুতে কি কি আছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সঙ্গে ডাল আছে, আর আছে ভেটকি মাছ।
আর এখন সার্ভ করছে পণ্ডিতদা। আর ঘরে এসে আমাদের রেডি হয়ে যেতে একটু দেরিই হয়েছে। আর বেশ সমুদ্রে স্নান করলে কিন্তু বেশ অনেকটা খিদে পেয়ে যায়, আবার ঘুমও পেয়ে যায়। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করি। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু চাটনি পাঁপড় আছেই। আর চলো রান্নাঘরের দিক থেকে একবার ঘুরে আসি। রাতের খাবারের জন্য সব কিছু আবার কাটাকুটি করে রেডি করা হচ্ছে। রাতে হবে ফ্রাইড রাইস আর চিকেন। আর এই দেখো এখানে কাবলি ছোলা ভেজানো আছে, এটা কালকে সকালের জন্যে। সন্ধেবেলায় কিন্তু পকোড়া আছে, তার জন্য সব কিছু রেডি হচ্ছে। সোনু দুষ্টুকে নিয়ে পার্কে যাব ভেবেছিলাম, কিন্তু ওদের ঘুমই ভাঙলো না, ওরা সন্ধে অবধি ঘুমিয়ে আছে। তো সেই জন্যই আমি আর পম ভাবলাম একটু বেরিয়ে কেনাকাটাগুলো করে নিই। প্রত্যেক বাড়ি ভাবি কিছুই কিনবো না, কিন্তু কাছের মানুষদের জন্য টুকটাক কিছু কিনতেই হয়। দুটো বাচ্চা নিয়ে ব্যাগ বেশি থাকে এমনিতেই, আর কেনাকাটা করলে আরও বেশি হয়ে যায় ব্যাগ। আর সেজন্য আমি আর পম বেরোচ্ছি দুজনে। সোনু দুষ্টুকে ওর আঙ্কেল, বাপ্পা আর বাপিদা এই তিনজনের কাছে রেখে আমরা নিশ্চিন্তে বেরোচ্ছি। আর প্রথমেই যেটা কিনতে হয় সেটা হলো খাজা। সবার জন্য খাজা কিনবো, প্রসাদের সাথে মিশিয়ে মিশিয়ে সকলকে দেব। আর সেজন্য আজকে প্রথমে এসেছি গাঙ্গুরামে। আর এখানকার খাজা তো ভালোই, একদম গরম গরম ভাজা হচ্ছিল, আমি টেস্টও করলাম। আগের বারে এসে নিয়েছিলাম কাকাতুয়া থেকে, আর এবারে ভেবেছি সব জায়গা থেকেই টুকটাক নেব। আর নৃসিংহ দোকান থেকেও কিন্তু আমরা মোটামুটি খাজাটা নেই, ওখানে তো বেশ ভালোই হয়। আর এখানকার বেশ গরম গরম ভাজছিল, দেখে আমার খুব খেতেও ইচ্ছে হলো, তো ওই জন্য একটা টেস্টও করলাম। আর পম এখানে খোঁজ করছিল ক্ষীরসাগর মিষ্টি, অফিসে নাকি শুনেছে ওই মিষ্টিটা খুব ভালো, কিন্তু পাওয়া যায়নি। বিভিন্ন দামের খাজা আছে, এখন আমরা 200 টাকারটা নিলাম। আর তারপরে পম আদি নৃসিংহ থেকে 440 করে নিয়েছিল 2 কিলো, আর একটা 200রও নিয়েছিল। আর এইখানটাতে চলে এসেছি, এই জায়গাটা সবাই চেনো, চৈতন্যদেবের এই জায়গাটা। আর এখানটায় আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলাও আছে, সেই জন্য এই জায়গাটা আমার কাছে বেশ পছন্দের একটা জায়গা। আর বিচের কাছেও দেখো এই মূর্তিটা নতুনই বসানো হয়েছে, এটা আগের বারে এসেও কিন্তু আমি দেখিনি। ঠিক যখন এই জায়গাটাতে এসেছি তখন ফোন আসে, সোনু দুষ্টু ঘুম থেকে উঠেছে এবং দুষ্টু পটি করবে। এবার এত দূরে চলে এসেছি, সঙ্গে সঙ্গে আমরা কি করে ফিরে যাব, আমি সত্যিই ভাবিনি যে দুষ্টু পটির সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে। কিন্তু বাপিদা জানায় যে তোমরা নিশ্চিন্তে ঘোরো, আমি দেখে নেব। মানে সত্যি আমি অবাক হয়ে যাই যে এই জন্যই আমাদের টিম। মানে কি বলবো, আমি ভাবিনি যে এই প্রবলেমটার কেউ সলিউশন দিতে পারে। কারণ দুষ্টু যা দুষ্টুমি করবে, কেউ ওকে সামলে রাখতে পারবে না ওর পটির সময়। ও তো লাফালাফি করতে শুরু করে, আমাকে খুঁজতে থাকে, কিন্তু সবটা ওরা সুন্দর করে সামলে নেয়। এমনকি ওর আঙ্কেলও বলে যে দিদি তুমি না থাকলে আমিই করে নিতাম। সোনুকে নিয়ে প্রবলেম হয় না, কারণ ও তো একটু বড় হয়ে গেছে, সব কিছু পারে করতে। আর দুষ্টু এখনও এই জিনিসটা করতে পারে না, আর সবসময় আমি এটা করাই। তো সেই জন্য তারপর আমরা চলেও আসলাম, আর শুনলাম সোনু দুষ্টুর পকোড়া খাওয়াও কমপ্লিট। আর তারপর ওদেরকে পকোড়া খাইয়ে আমরা আবার বেরিয়েছিলাম। আর ওদেরকে নিয়ে বেরোনোই মানে কেনাকাটা ঠিকঠাক হয় না, শুধু ওদের বায়নাই পূরণ করতে হয়। আর রাতে ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিকেন। আর আমরা একসাথে বেড়ানো মানেই কিন্তু একটু নাচ গান মজা এগুলো চলে। আর এবারে সেটা হয়নি, কারণ আমাদের হোটেলটা আলাদা আলাদা, আর সবাই টুকটাক ঘুরতে বেরিয়েছিল, টায়ার্ড হয়ে গেছিলো। কিন্তু তাও আজকে আমরা খেয়ে দিয়ে দেখো কতটা নাচে গানে মেতে উঠেছি, পুরো দারুণ মজা করছি। আর সেই অংশটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করতে করতে বিদায়ও নেব। আর এখানে আলোটা না ভীষণ কম ছিল, কিন্তু আমরা মজা করতে যেহেতু ভালোবাসি, তো সব পরিস্থিতিতে যাই হোক আমরা মজাটাকেই বেশি প্রাধান্য দিই। তার মধ্যেই যা ভিডিও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গানের সাথে নাচের সব স্টেপগুলো হয়তো মিলবে না, তার কারণ এমনিতেই তো আমরা নাচে পারদর্শী নয়, শুধু মজা করতে নাচি, নিজের মন ভালো করতে, আনন্দ করতে। আর তাছাড়াও গানগুলোকে পরে আমি কপিরাইট ফ্রি ডাউনলোড করেছি, সেই জন্য পারফেক্ট গানটা কিন্তু আমরা পাচ্ছি না, আর ওই জন্যই কিন্তু স্টেপগুলোও ঠিকঠাক মিলছে না। What?
जावे ओ जिसे देखे दिल मेरा पीछे पीछे पड़ जावे दिल में ये तेरे घर कहीं और गुजर रही है रातें करना जो तुझी दफा पहली बार कर जावे मैंने नजर तुम्हारी रे पड़ेगा दिल पे भारी रे मैं तो तुझको कर दूं से यार मेरा असर तुम्हारी रे बातें बड़ी करारी रे तेरे दिल से कर लूं प्यार तेनू वेख के चढ़ गए इसके तू डायमंड वांगू लिशके ना करनी सिफता ताजमहल तू तेरे बारे लिखते सारी रात नींद ना आवे तन्नू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे 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 మల్టీప్లెక్స్ లోని ఆడియన్స్ లాగా మౌనం కొన్నగాని అమ్మో లోన గంటనగా జరిగిందే నమ్మో దిమ్మ తిరిగిందే మైండ్ సెమ్మో खुदा कमाल दे तेरे बादलों को मेरा यार हंस रहा है बारिश की जाए यार हंस रहा है बारिश की जाए গানের সাথে কিন্তু নাচের তালের মিল খুঁজতে যেও না, কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারি। সেই জন্য কপিরাইট ফ্রি মিউজিক দিয়েছি পরে, সেই জন্যই কিন্তু স্টেপগুলো মিলছে না। আর শুধুমাত্র আনন্দ মজা এই সমস্ত করার জন্যই আমরা নাচানাচি করছি, এমনিতেই নাচে আমি খুব একটা পারদর্শী নইও।